নমস্কার বন্ধুরা, সুখী গৃহকন্যা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই সকাল 7টা মতো বাজে। আজ জানো তো একদম রোদ ওঠেনি, মানে দুদিন ধরেই রোদ উঠছে না। মনে হচ্ছে দেখে যেন এই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। যাই হোক, ওয়েদারটা তুলনামূলক আগের থেকে ওই ভীষণ রোদের থেকে একটু ভালো আছে। দুদিন হলো বেশ ভালোই আছে ওয়েদারটা, সবাইকার একটু শান্তি। জানো তো সকালবেলার সমস্ত কাজ, বাইরের কাজ, মানে ওই ধরো ছেলেকে স্কুলে পাঠানো। ছেলে এখন স্কুলে যাচ্ছে না কদিন, কিন্তু আমি আর কি রোজ কাজের মধ্যেই বলছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে মর্নিং ওয়াক করে আগেই আমার প্রথম কাজ হয় ঘরে এসে চাটাকে বসিয়ে তারপরে ডিটক্স ওয়াটারটাকে তৈরি করে নেওয়া। কেন বলো তো, ডিটক্স ওয়াটারটা না তৈরি হতে তো একটু সময় লাগে, 3-4 ঘন্টা লাগে। তাই ওটাকে রেডি করে রেখে দিই, এবার ওটা হতে থাক, এই ফাঁকে সমস্ত কাজকর্ম সেরে নিই। যখন হাঁপিয়ে যাব বা দরকার মনে হবে ওটাকে খেয়ে নাও, ততক্ষণে অলরেডি 3-4 ঘন্টা হয়ে যায়। এই কারণেই আর কি ডিটক্স ওয়াটারটাকে তৈরি করে নিয়ে চাটা খেয়ে এবার তারপরের কাজ হচ্ছে আমার, যেটা প্রত্যেক দিনের কাজ বা প্রত্যেক দিন আমি এইভাবেই সকালটাকে শুরু করি। ওই আর কি ঠাকুরের বাসনগুলো মাজা, মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি বাসনগুলোকে তেঁতুল বা লেবু দিয়ে, যা হোক ঘরে থাকলে ওটা দিয়ে আর কি কাঁসার বাসনগুলোকে মাজার চেষ্টা করি। কেন বলো তো, যখন কিনেছিলাম না তখন বুঝিনি যে এরকম প্রত্যেকটা সপ্তাহে আর কি মাজতে হবে। যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম সব কাঁসার কিনবো, খুব ভালো লাগবে দেখতে, কিন্তু এখন বুঝতে পারি যে না কিনলে ভালো হতো। কেন, এই কাঁসার বাসনের ভীষণ সময় লাগে এগুলোকে পরিষ্কার করতে, এগুলোকে তেঁতুল দিয়ে ঘষে মেজে চকচক করতে। কিছু করার নেই, কিনে যখন ফেলেছি করতে তো হবেই, তাই সপ্তাহে একদিন আমি এটাকে এর ওপর সময়টা দিই। তা বাসন টাসনগুলো মেজে আমি এবার ঠাকুরের ঘরটাকে পুরো ক্লিন করে নিলাম। তারপরে নেক্সট কাজ যেটা থাকবে, মানে ঠাকুর ঘরে আমার নেক্সট কাজ যেটা থাকবে, আমি না এইভাবেই কাজটা করি যে একটা একটা করে কাজটাকে গুছিয়ে নিই। এই ঘরটাকে করে ফেললাম, এই ঘরে জানি আর কাজ না থাকে, এরকমভাবেই করার চেষ্টা করি। তাতে আমার মনে হয় কাজটা অনেকটা এগিয়ে যায়। এটাই শুধু বিছানাটাকে গুছালাম, তারপরে ওই ঘরে চলে গেলাম, আবার ওই ঘরে এটা করলাম, এভাবে আমি করি না। যাই হোক, তারপরে আমার নেক্সট কাজ হবে হচ্ছে শুধু স্নান করে পুজোটা দেওয়া। আমি এইভাবেই ঘরটাকে রেডি করে রেখে দিই। তা চলো, এবার এর মধ্যে ফাঁকে ছেলে উঠে গেছে। ছেলে উঠে গিয়ে এবার আমি আরেকটা হলো গিয়ে আমার এবার বিছানাটাকে তুলতে হবে। তা দেখো, আমি বিছানাটা যতবার ব্ল্যাঙ্কেটটা গোছানোর চেষ্টা করছি, আমার ছেলে কিন্তু গোছাতে দিচ্ছে না, ওর উপর লাফিয়ে পড়ছে। ছোট্টবেলার থেকে এটাই ওর হ্যাবিট, ও এইভাবেই করে। সে ব্ল্যাঙ্কেট ভাঁজ করি আর চাদর এইভাবেই জানো তো করে। ওই যখনই আমি ভাঁজ করতে যাই তখনই ও এরকম করে, আর আমি ওর সাথে একটু খেলি, মজা করি আর কি। এটাই ও ভালোবাসে। কী করবো বলো, শরীরটা তো ভীষণ খারাপ, যার জন্য স্কুলে এই উইকটা পুরোটা যেতে পারলো না। ভীষণই শরীরটা খারাপ, আমি তো আগের ব্লগে তোমাদেরকে বলেইছি। আবারও আজকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, ইএনটির একটা ডক্টর আমি দেখাবো ওকে। কেন, ও বারবারই বলছে গলা ব্যথা, কান ব্যথা, অথচ কান ব্যথাটা সব সময় হচ্ছে না। যখনই আর কি খেতে বসছে বা খেতে যাচ্ছে তখনই ওর কান ব্যথাটা হচ্ছে। এছাড়া তুমি নর্মাল দেখলে ওকে দেখে মনে হবে সুস্থই, কিন্তু ঠিক খাওয়ার টাইমেই ওর এরকম প্রবলেম হচ্ছে। আর হচ্ছে জানো তো, আরেকটা কথা বলি, আমার ভিডিও তো একা হাতেই করতে হয়। কেন, আমার হাজবেন্ডও থাকে না, ও তো অফিসে চলে যায়। তার ফাঁকে কিন্তু আমার ছেলে কিন্তু যদি বাড়িতে থাকে ও অনেকটা হেল্প করে। এই শোনা, ভিডিওটাকে একটু অন করে দে, ভিডিওটাকে একটু অফ করে দে, এটা করে। দেখলেই তো তোমরা, ভিডিওটাকে আমার অফ করে দিল। এর ফাঁকে হাঁপিয়ে গেছি জানো তো, হাঁপিয়ে গিয়ে ভাবলাম না এবার ব্রেকফাস্টটা সেরে ফেলি, ওটা একটা কাজ, ওটাকে সেরে ফেলতেই হবে। খিদেও পেয়ে গেছিলো। ব্রেকফাস্টে আজকে ছিল সাবু না, কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো ওটা সাবু না, ওটা কি বলো তো, ওটা না ওটস আর টক দই আর হচ্ছে গিয়ে চিয়া সিডস, ওটা আর কি একসাথে আমি অল্প একটু নুন দিয়ে খাই, চিনি দেই না। খেতে একদম খেতে ভালো না, কিন্তু কিছু করার নেই, শরীরের জন্য খেতে তো হবেই। তারপরে হচ্ছে
খাওয়া টাওয়া হয়ে গেছে। আর ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম। ছেলে তো প্রথমেই বললাম গলা ব্যথা, সেরকমভাবে কিছু খেতে পাচ্ছে না। যাই হোক, ও যেটা খেতে চেয়েছিল, ও বলেছিল আমাকে একটু বেশি করে কফি করে দাও আর বিস্কিট দিয়ে আমি খাবো। ওটাই খাওয়ালাম। তারপরে আমার যেটা মনে হয়, একটা বাড়ির মধ্যে বা একটা ঘরের মধ্যে সবথেকে যেই জায়গাটায় আমাদের মেয়েদের, একটা হাউসওয়াইফের বেশিক্ষণ সময় কাটে, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে, যেখানের কাজ কোনো দিন শেষ হয় না, মানে কখনোই শেষ হয় না। ওটা তুমি যতই করো না কেন, ওটা তোমার থেকেই যাবে। রান্নাঘরের কাজ কখনো শেষ হয় না। বিশেষ করে বাসন মাজা। তো বাসন মেজে বেসিন পরিষ্কার হয়ে গেল, আমি আবার গিয়ে দেখলাম আবার বাসন। এরকমই আর কি দিন চলছে, এইভাবেই চালাতে হবে হয়তো। দেখো, আমি সেই মাপেই ওই গ্যাসের জায়গা পরিষ্কার করে নিলাম। আর বাসন দিয়ে প্রচুর বাসন বেরিয়েছে, বাসনগুলোকে পরিষ্কার করে মেজে নিলাম। তারপরে কালকে রাত্রিবেলা হাজব্যান্ড ডিমের ট্রে এনেছিল কিনে। ওই ডিমগুলোকে আর কি ওই একটা কন্টেনার আছে, ওই কন্টেনারের মধ্যে না আমি কী করি, একবারে রেখে, ডিমের কন্টেনারের মধ্যে একবারে রেখে আমি একদম ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দিই। তাহলে এই গরমকালে না ডিমগুলো নষ্ট হয় না, ভালো থাকে। আমার মনে হয় ভালো থাকে। আর আজকে কিন্তু আমি ডিমই রান্না করব। আমার প্রত্যেক দিন মাছ খেতে একদম ভালো লাগে না। আমার মনে হয় একটু ডিম খেলে বেশি ভালো হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমার ঘরে না ডিমের মানে ডিমের ঝোলের, আমি যেটা ভালোবাসি ডিমের ঝোল খেতে, মানে গোটা ডিম যেভাবে ঝোল খায় আলু দিয়ে, সেইভাবে খেতে ভালোবাসি। আমার ঘরে ডিম সেরকম ঝোল খেতে ভালোবাসে না, আমার হাজব্যান্ডও ভালোবাসে না, আর আমার ছেলেও ভালোবাসে না। ওরা দুজনেই অমলেট ভালোবাসে, কিন্তু আমি আবার একটু ওরকম ডিমের ঝোল খেতে ভালোবাসি। তাহলে ভোটটা ওদের দিকে রইল, যেহেতু অমলেটের ভোট দুটো আর ডিম সেদ্ধ মানে ডিমের ঝোলের ভোট একটা, তাই ওরা যেটা চায় আমি সেভাবেই করি। ওই জন্য আর কি আজকে ডিমের ঝোলের ভোট না, আজকে তো আমি খাবো না। কেন কি, যেহেতু কাল নীলের উপোস, আজকে আমি তো নিরামিষই খাবো, তাই আর কি ওদের জন্যই ডিম করব। আর দেখো, আরেকটা কথা, আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। ওটা আমার একটা টিপস বলতে পারো, জানি না কার কতটা কাজে লাগবে, আমার কাজে লাগে খুবই। এরকম শাক এনে না, আমাদের না প্রত্যেক সপ্তাহে একদিন করে বাজার হয়। কখনো মাঝে এটা ওটা শেষ হয়ে যায়, সেটা তো লাগেই। কিন্তু শাক যখন আনি বাজার থেকে, যখন শাক আনি, আমি কি করি, একবারে কেটে, ধরো যেমন এটা কলমি শাক কাটছি, এই শাকটা কেটে আমি একবারে কি করি, কুচাই না বলতে, আমি না ভালো করে শাকটা খুব একটা মিহি করে কুচাতে পারি না। আর দেখবে শাক যদি একটু মিহি করে কুচোনো হয় না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তা আমি কি করি, এরকম শাকটাকে এরকমভাবেই রেখে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে এবার প্রেশার কুকারে জাস্ট নুন দিয়ে, অল্প একটু নুন দিয়ে আর অল্প একদম সামান্য জল দিয়ে একটা সিটি ঠিক আসবে, সিটিটা পড়বে ঠিক তার সেই মুহূর্তটা আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। বলে কি, শাকটা একদম মজে যায়। এইবার আমি কি করি, ওই শাকটাকে ভালো করে ঠান্ডা হলে ভালো করে চটকে নিই। তাহলে কি হয় বলো তো, একদম শাকের মতো মনে হবে। শাক তুমি কুচিয়েছো, মিহি করে কুচালে যেরকম একদম মিহি হয়ে যায়, ওরকম পুরো মিহি হয়ে যায়। আর খেতেও কিন্তু কোনো স্বাদের পার্থক্য হয় না, একই রকম থাকে। তা আমি এরকমভাবেই করি, আমার মনে হয় ওটা সুবিধে হয়। ওই কুচানোর থেকে, ভালো করে কুচাতে পারি না, কুচানোর থেকে এটাই সুবিধা হয়। আজকে তোমাদেরকে আমি একটা, এই গরমে একটা খুব শরীর ঠান্ডা থাকার একটা রেসিপি শেয়ার করব। এই কলমি শাক দিয়েই ভীষণ ভালো লাগে জানো তো খেতে। কিছুই না, খুব সামান্য একটা রেসিপি, কোনো বেশি সময় সাপেক্ষও না, কিন্তু খেতে খুব ভালোও লাগে। আর শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। এটা সবাই খেয়েও, এই গরমে ভীষণ পেটটা ঠান্ডা থাকে। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। যেহেতু আমার বাচ্চা ছোট, তাই আমি শুকনো লঙ্কা দিলাম না। তা ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবার এরকম করে আলু, উচ্ছে আর একটু পটল, তোমরা
চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো, আমি দেই না, আমি এই কটাই দেই। দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে একটু ঢাকা দিয়ে ভাজবে, যাতে এটা একটু নরম হয়ে যায়। কেন এরপরে যখন শাক দেবে, সে শাক তো দিলেই নরম হয়ে যায়, তাই আর কি। এবার এই গোটা লঙ্কা দিয়ে দিতে পারো, তবে অবশ্যই গোটা লঙ্কাটা তোমরা চিড়ে দিও, আমি দেই না। আর তারপরে এরকমভাবে শাক কেটে রেখেছিলাম, এই রকম কাটা শাকই ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এবার ওই সবজির মধ্যে দিয়ে দেবে। দিয়ে তারপরে হচ্ছে নুন, অল্প একটু নুন, আগে কিন্তু নুন দিয়েছিলাম, তা নুনটা দেখেই অল্প একটু নুন আর হলুদ দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবে। শাকটা যখন দেখবে এবার শাক সবজি সব এই দেখো ভালো করে একদম নরম হয়ে গেছে, এই পর্যায়ে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে তারপরে বেশ জলটা ফুটে এলে অল্প একটু মিষ্টি দিয়ে এটা নামিয়ে গরম ভাতে, যখন প্রথম যেমন আমরা শাক দিয়ে ভাত খাই, তখন প্রথম যখন ভাতটা খাবে এটা দিয়ে খেয়েও বেশ অনেকটা সবজিও থাকবে, মানে সবজি খেলে অনেকটা পেটও ভরবে আর ভাতটাও কম খেলে হবে। আমরা এখন যেইভাবে আর কি শরীরকে সুস্থ রাখি, ভাতটা কম খাই। যাই হোক, এটা করে দেখো, এটা কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি। তা আমার মোটামুটি টুকটাক সব রান্না হয়ে গেছে। এইবার হচ্ছে আমার কাজ হলো গিয়ে ছেলেকে স্নান করানো। জানো তো, ও না একদম স্নান করিয়ে দিতে পছন্দ করে না, নিজেই করতে যায়। নিজে কি ভালোভাবে করে বলো? এই আমার যা মনে হয়, এরকম কোনো একটা স্নান করতে গেছে শাওয়ার ফাওয়ার চালিয়ে, আমাকে তো সব কথা বলে না, কানে জল ঢুকেও হয়তো কান ব্যথা করতে পারে। এখন আমি তো আর ভেতরে ঢুকে বুঝতে পারছি না কি হয়েছে। যাই হোক, কিছুতে একটা হবেই, নাইলে এরকমভাবে যতই ঠান্ডা লাগুক, এখন জ্বর কমে গেছে, গলা ব্যথা কমে গেছে, কানে ব্যথাটা কেন কমছে না, এই আর কি। কেন বলছি বলো তো বারবার ছেলের কথা? বাচ্চার কিছু হলে না, বিশেষ করে আমার ছেলের কিছু হলে না, আমার একদম কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না তখন। তোমাদের কার কার এরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও তো। আমার এরকম হয় জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দিতে বসে গেছি, জানো তো, পুজো দিতেও একটু সময় লাগে। যাই হোক, পুজো টুজো দিয়ে আজকে লাঞ্চটা করে নেব, হয়ে গেছে যখন সবই, বেকার বসে থেকে লাভ নেই। তবে আজকের মতো টাটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখন ভিডিওটা দেব তখন যাতে তোমরা তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। টাটা, সবাই খুব ভালো থেকো। আর কাল কিন্তু নীল ষষ্ঠী, সবাই জানি খুব ভালো করে নীল ষষ্ঠী কাটাও, প্রত্যেকে সন্তান খুব ভালো থাকুক, এটাই আমি ঠাকুরের কাছে, বাবা ভোলেনাথের কাছে এটাই কামনা করি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, শুভ দুপুর, শুভ সকাল, সব কিছু বলে দিলাম। খুব ভালো থেকো তোমরা সবাই।